2026 সাল বিশ্ব রাজনীতি আজ এক অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতের উত্তাপে যখন মধ্যপ্রাচ্যে ফুটছে, তখন দক্ষিণ এশিয়া ভারত নিঃসন্দেহে নিজের সামরিক শক্তিকে এমন এক স্তরে নিয়ে গেছে যা কেউ আগে কল্পনা করেনি। আজকের ভিডিওতে আমরা কোনো সাধারণ অস্ত্র নিয়ে কথা বলবো না। আজ আমরা কথা বলবো ভারতের সেই গেম চেঞ্জার প্রজেক্ট নিয়ে, যা ভারতের আকাশ, স্থল এবং জলসীমাকে এক দুর্ভেদ্য দুর্গে পরিণত করছে। বিশেষ করে আলোচনায় থাকবে সুপার সুখোই আকাশের নতুন সম্রাট। ভারতের এয়ারফোর্সের মেরুদণ্ড হচ্ছে Su-30 MKI, কিন্তু 2026 সালে এটি আর কেবল একটি ফাইটার জেট নয়, এটি এখন একটি উড়ন্ত কম্পিউটার। একে বলা হচ্ছে সুপার সুখোই। কেন এটি ভয়ঙ্কর? উন্নত র্যাডার সিস্টেম। এতে যুক্ত করা হয়েছে দেশীয় প্রযুক্তির উত্তম র্যাডার। এটি শত্রুর বিমানকে অনেক দূর থেকে শনাক্ত করতে পারে, এমনকি তারা র্যাডার ফাঁকি দেওয়ার চেষ্টা করলেও কাজ হবে না। গ্লাইড বোমা, এটাই আসল চমক। এই রাশিয়ার গ্লাইড বোমাটি এখন সুখোই থেকে ছোঁড়া যায়। এটি প্রায় 40 থেকে 50 কিলোমিটার দূর থেকে নিখুঁতভাবে শত্রুর বাংকার উড়িয়ে দিতে সক্ষম। অর্থাৎ ভারতের বিমানকে শত্রু সীমানায় ঢুকতেই হবে না, দূর থেকেই কাজ শেষ। আকাশের পর এবার আসা যাক সমুদ্রের গভীরে। ভারতের দ্বিতীয় পরমাণুচালিত ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন INS আঘাত এখন সম্পূর্ণ কার্যকর। এর গুরুত্ব কি? এটি ভারতের সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা পাল্টা আঘাত আনার ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। যদি কোনো দেশে ভারতের উপর পরমাণু হামলা চলে, তবে এই সাবমেরিন সমুদ্রের নিচে থেকে নিঃসন্দেহে উঠে এসে শত্রুকে ধ্বংস করে দেবে। এটি ভারতের নিউক্লিয়ার ট্রায়াড বা জল, স্থল, আকাশ থেকে পরমাণু হামলার সক্ষমতাকে পূর্ণতা দিচ্ছে। ব্রহ্মাস এয়ার বা অগ্নি 5 দূরত্ব কোনো বাধা নয়। ভারতের হাতে এখন আছে একটি মারাত্মক ব্রহ্মাস্ত্র, ব্রহ্মস বিশ্বের দ্রুততম ক্রুজ মিসাইল। ব্রহ্মাসের পাল্লায় এখন 4500 থেকে 500 কিলোমিটার নিয়ে যাওয়া হচ্ছে, যার গতি আর নিখুঁত নিশানায় সামনে যে কোনো দুটি ডিফেন্স সিস্টেম ফেলে। অগ্নি 5 এটি কেবল একটি মিসাইল নয়, এটি ভারতের শক্তির প্রতীক। 5000 কিলোমিটারেরও বেশি পাল্লায় এই মিসাইল পুরো এশিয়া এবং ইউরোপের একাংশকে ভারতের নজরে নিয়ে এসেছে। বিশেষ করে একে MIRV প্রযুক্তি ভারতের দিকে এলিট দেশগুলির সারিতে বসিয়ে দিচ্ছে। S-400 ট্রেমস। ভারতের আকাশ আজ কতটা নিরাপদ? উত্তর হচ্ছে S-400। রাশিয়া থেকে আসা এই ডিফেন্স সিস্টেম ভারতের সীমান্তে এমন এক সুরক্ষার প্রাচীর তৈরি করেছে যে শত্রুর ড্রোন, মিসাইল বা ফাইটার জেট র্যাডারে ধরা পড়ার কয়েক সেকেন্ডের মধ্যেই ধ্বংস হয়ে যাচ্ছে। এটি একই সাথে 36টি টার্গেটকে ধ্বংস করতে পারে। যারা UPSC বা ডিফেন্স পরীক্ষা দিচ্ছেন, তাদের জন্য একটি অংশ খুবই গুরুত্বপূর্ণ। ভারতের এই সামরিক আধুনিকায় কেবল যুদ্ধের জন্য নয়, স্ট্র্যাটেজিক অটোনমি বা কৌশলগত স্বাধীনতার জন্য। ভারত দক্ষিণ এশিয়ার একটি নেট সিকিউরিটি প্রোভাইডার হিসেবে কাজ করতে চায়। চীনের ক্রমবর্ধমান আধিপত্য রুখতে ভারতের এই শক্তিশালী অবস্থা জরুরি। এই প্রজেক্টগুলি বড় অংশ এখন ভারতেই তৈরি হচ্ছে, যা ভারতের প্রতিরক্ষা আমদানির উপরে নির্ভরতা কমিয়ে দিচ্ছে। রাশিয়া থেকে S-400 নেওয়া, আবার আমেরিকার সাথে ড্রোন চুক্তি করা ভারতের প্রমাণ করছে তারা কোনো নির্দিষ্ট ব্লকের অংশ নয়, বরং নিজস্ব স্বার্থ সব দেশের সাথে সম্পর্ক বজায় রাখতে পারে। ভারতের এই সামরিক উত্থান কি যুদ্ধের ইঙ্গিত? একদমই নয়। ইতিহাস সাক্ষী আছে ভারত কখনো আগে আক্রমণ করেনি, কিন্তু আজকের এই সুপার সুখোই বা INS আঘাত প্রমাণ করে যে 2026-এর ভারত অনেক বেশি সতর্ক এবং শক্তিশালী। ভারত শান্তিতে বিশ্বাসী, কিন্তু নিজের সার্বভৌমত্ব রক্ষায় ভারত এখন কোনো আপোস করতে প্রস্তুত নয়। আপনারা কি মনে করেন? অবশ্যই জানাতে ভুলবেন না।